আমি যদি কখনো তায়েফে যাই, বলবো মাটিকে ডেকে নবীজির খুন ঝরলো কোথায়, জোরে কোন মারহাবা। আমি যদি কখনো তায়েফে যাই, বলবো মাটিকে ডেকে নবীজির খুন ঝরলো কোথায়, বলে দাও তাই আমাকে প্রতিশোধের দাবানল জ্বালাবো হেথায়। লিল্লাহ তাকবীর। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন, ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে, খালিদ ওমর আলী আবু বকর, ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে চিরদিনী, সকল মানুষের তরে। বলেন হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। রসুলকে ভোলা যাবে? এই আওয়াজ হবে না রংপুরবাসী, রসুলকে ভোলা যাবে? আমার নবীর শান মান কম না বেশি? এরপরও দেখবেন কিছু রাম বাম নাস্তিকের বাচ্চা, মুরতাদের বাচ্চা, কিছু মুসলমানের কুলাঙ্গার সন্তান আমার নবীকে নিয়ে কটূক্তি করে। কথা বলেন ঠিক কিনা? আজকের এই মাহফিল থেকে জানিয়ে দিতে চাই, যারা আমার নবীর সম্মান নিয়ে যারা খেলা করবে, আমার নবীকে নিয়ে যারা কটূক্তি করবে, আমার নবীর ইজ্জতকে নিয়ে যারা ছিনিমিনি খেলবে, আজকে রংপুরের মাটি থেকে জানিয়ে দিতে চাই, বাংলার জমিন থেকে জানিয়ে দিতে চাই, জীবনের তাজা রক্ত ঢেলে দিতে রাজি আছি, বাতিলের কাছে মাথা নত করতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করহ যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করহ যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করহ যদি ভয়। কথা কোন ঠিক কিনা? কোথা থেকে কোন ভিনদেশী শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। ওদের করতে নাচতে না বুধ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করহ যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করহ যদি ভয়। মুসলমান কলিজার টুকরা বাবাজিরা, ভয় করলে চলবে? কোরআন আল্লাহ পাক যে পাঠিয়েছেন, আল্লাহ পাক বলেন এই কিতাবকে আমি হেদায়েতের জন্য পাঠিয়েছি, যারা হেদায়েত খুঁজবে তারাই পাবে। কথা বলেন ঠিক? আপনি যদি ঘরের কোণাতে বসে থেকে বলেন আল্লাহ আমাকে হেদায়েত দেবে, হবে না। হেদায়েত যদি পেতে চান তাহলে আপনাকে মাঠে ময়দানে নামা লাগবে, কোরআন যেখানে আমরা সেখানে। কথা বলেন ঠিক কিনা? আপনি ঘরে শুয়ে থেকে আল্লাহ আল্লাহ জিকির করে যদি আপনি হেদায়েত পেয়ে যেতেন, তাহলে এদেশে যত বাবা আছে, ভণ্ড বাবা, দয়াল বাবা, সাহালি বাবা, ল্যাংটা বাবা, ওরা আগে হেদায়েত পেত। এক কথা বলেন না কেন? হেদায়েত পেতে গেলে আপনাকে মাঠে ময়দানে কাজ করা লাগবে, যার কারণে সকাল থেকে প্রায় রাত
7টা পর্যন্ত গাড়ির ওপরে জার্নিং অবস্থায় ছিলাম। কোরআন প্রচার করা অত সহজ না। আপনি মনে করতেছেন হুজুর আসলো আর আমরা খেলাম আর চলে গেলাম, না। আমলের নিয়তে যারা আসবে তারা আজকাল আমতের জন্য কিছু পুঁজি গোছাই করতে পারবে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন 3 শ্রেণীর মানুষ, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে অন্ধ করে তুলবে। কয় শ্রেণী? এর ভিতরে আজকের মাহফিলের বাস্তব চিত্র আমি বলে দেই। এত সুন্দর করে জান্নাতের বাগান যারা সাজিয়েছেন তাদের উদ্দেশ্য একটা, এখানে মানুষ আসবে, কোরআনের কথাগুলি শুনবে, আমল করবে, বাস্তব জীবনে মিলাবে, ওরা আল্লাহর পথকে খুঁজে নেবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে যেই সমস্ত টোনা টুনিগুলি বাহিরে ঘুরতেছে ওরা কি শয়তানের ওলি না আল্লাহর ওলি? হ্যাঁ, যুবকেরা আসো, আজকে খেলা হবে কোরআন থেকে ইনশাআল্লাহ। কারণ যুবকেরা এদেশের বিশাল বড় একটা পাওয়ার। কথা বলেন ঠিক কিনা? এর বাস্তব প্রমাণ আমাদের আবু সাইদ ভাই, মারহাবা জোরে কইবেন না? কারণ এই রংপুরের গর্ব, রংপুরের কৃতি সন্তান, যা রক্তের কণাতে খুঁজে পাওয়া যায় শহীদি মর্যাদা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার কলিজার টুকরা ভাইয়েরা, আজকের কোরআন থেকে আমরা যে আলোচনাগুলি শুনবো সেগুলি আমাদের বাস্তব জীবনে মেলাবো। সেটা আমাদের বাস্তব জীবনে, পারিবারিক জীবনে এবং আমাদের সাংসারিক জীবনে কাজগুলি বাস্তবায়ন হওয়া দরকার আছে না নেই? বলেন তো দেখি, যারা আজকের মাহফিলে এসেছেন তিনারা কি হুজুর বড় হুজুর না ছোট হুজুর না মাইজা হুজুর সেজা হুজুর যাই হোক, দাঁড়িয়ে আছে না নেই পিচ্ছে হুজুর, এগুলি দেখার জন্য এসেছেন না কোরআন থেকে আলোচনা শোনার জন্য এসেছেন? না, গত কয়েকদিন আগে আমি মাগুরাতে গিয়েছিলাম, সেখানে বলে হুজুরের দাঁড়িয়ে নেই পিচ্ছে হুজুর। অনেকে এতগুলি মানুষকে কন্ট্রোল করতে পারবে? বলেন তো দেখি, এই কোরআন যদি কারো সিনায় থাকে আর আল্লাহ যদি তাকে কবুল করে নেয়, ধরেন আমাকে আল্লাহ অধমকে গুনাহগারকে কবুল করে নিয়েছে, তাহলে এই মানুষগুলিকে কোরআন রাখতে পারবে কি পারবে না? বলেন বলেন, পারবে। এজন্য যারা বাহিরে ঘোরাঘুরি করতেছেন, আসেন আমরা সেই কোরআন থেকে আজকে মহামূল্যবান তাফসির শুনবো ইনশাআল্লাহ। আর জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, এই পৃথিবীর ময়দানে আমি তোমাদেরকে যেই কারণে, যেই উদ্দেশ্য করে আমি আল্লাহ পাঠিয়েছি, বলেন তো দেখি রংপুরবাসী, বীরগাছাবাসী, আল্লাহর উদ্দেশ্য আছে না নেই? অনেকে এখন বলেন আল্লাহর উদ্দেশ্য কি? আল্লাহ আমাদেরকে জান্নাত দেবে, এটা তো আমরা জানি। আল্লাহ পাক বলেন, হ্যাঁ আমি জান্নাত দেব, যার কারণেই বান্দা তোমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছি। বলেন তো দেখি সে আল্লাহর কাজগুলি করে যাওয়া দরকার আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, এই পৃথিবীর ময়দানে যত মানব দানব আমি যাকে সৃষ্টি করেছি, গরু ছাগল কুত্তা ভেড়া দুম্বা, এর চাইতে যেই মানুষকে আমি আল্লাহ পাঠিয়েছি সবার চাইতে দামি বলে সম্মান দিয়ে পাঠিয়েছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই মানুষ যখন আল্লাহর সাথে নাফরমানি করে, আল্লাহর সাথে যখন খামখেয়ালি বিয়াদবি করে, আল্লাহ পাক বলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমাদের দুই কাঁধে আমি দুইটা ফেরেশতাকে রেখে দিয়েছি, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি 24টা ঘন্টার ভিতরে যেখানেই যাও না কেন বান্দা, সব জায়গাতে আমি আল্লাহ ফেরেশতা দ্বারা নিয়োজিত করে রেখেছি। সিসি ক্যামেরা দ্বারা তোমাদেরকে আমি আল্লাহ 24টা ঘন্টা আমার নিয়ন্ত্রণে রেখেছি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তাহলে আপনি ভালো কাজ করলেও আপনি ক্যামেরাতে ধরা খেয়ে যাবেন, মন্দ কাজও করলে, খারাপ কাজ করলে আপনি ক্যামেরায় ধরা খেয়ে যাবেন। বলেন তো দেখি, আপনাকে আমাকে ভালো কাজ করার জন্য আল্লাহ পাঠিয়েছে, তাহলে খারাপ কাজ থেকে দূরে থাকা দরকার আছে না নেই?